আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের বেলি ল্যাবস আমাদের জুম অনলাইন যে সেশনটা আমরা শুরু করতে যাচ্ছি অগাস্ট 1 তারিখ থেকে, সেইটা প্রোগ্রামটা আমরা কীভাবে পরিচালনা করব সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়াল। তো শুরুতে আমি বলে নিচ্ছি, যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চান, আপনি সেটা পার্ট 1 হোক, MRCS হোক অথবা রেসিডেন্সি, যেটাই হোক না কেন, বেলি ল্যাবস আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আমাদের এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য যেটা থাকবে, বেলি ল্যাবটাকে একটা গ্রিপে নিয়ে আসা, এবং এটা হবে FCPS পার্ট 1 বেসড। তো পাশাপাশি একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু MRCS হাইলাইটটা উল্লেখ করেছি। আমরা চেষ্টা করব যে ক্লাসগুলোর শেষে MRCS-এর ওই টপিক রিলেটেড কিছু কোশ্চেন আপনার সাথে ডিসকাস করার জন্য। তো যারা বেলি ল্যাবকে নিজের গ্রিপে আনতে চান, আমাদের একঝাঁক তরুণ মেন্টর আপনাদের এই কঠিন পথটাকে সহজ করার জন্য বদ্ধপরিকর। এবং এই প্রোগ্রামে যারা আমাদের মেন্টর হিসেবে কাজ করবে, তারা প্রত্যেকে খুব এক্সপিরিয়েন্সড, এবং তারা এই পরীক্ষাগুলো বিভিন্নভাবে উত্তীর্ণ হয়ে এসছেন, এবং তাদের পড়ানো নলেজ এবং তাদের টেকনিক আপনাদের সাথে শেয়ার করবে। এবং পাশাপাশি আপনার বেলি ল্যাবের যে দাগানো বিষয়টা আসলে কেমন হয় সেটা আমরা এখন একটু পরেই দেখতে পাবো। তো একটু খেয়াল করে নেন, স্বাভাবিকভাবেই বেলি ল্যাব আসলে এটা কঠিন একটা বই। এবং আমি যদি একটু এক্সপ্লেন করি, এই যে মনে করেন পার্ট 1 পরীক্ষায় আপনি একটা বেলি ল্যাব চ্যাপ্টারের মধ্যে ফিজিওলজি অংশ থাকে, তারপর প্যাথোলজি অংশ থাকে, অ্যানাটমি অংশ থাকে, ক্লিনিক্যাল সার্জারি রিলেটেড। তো আপনার যদি অ্যানাটমি থেকে কোনো প্রশ্ন আসে, হয়তো অ্যাবডোমেন থেকে কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নটাই আসবে যেটা আপনার লাভবিলির ওই অংশটা আছে। তবে আপনাকে মাথায় রাখতে হবে, অ্যানাটমির বেসিক যে অ্যানাটমি আমরা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েছি, আপনাকে অ্যাবডোমেনের সেই অংশটাও কিন্তু আপনাকে জানতে হবে। কারণ বেসিক ওই অ্যানাটমিটা জানলে আপনি অ্যাডভান্স লেভেলে বেলি ল্যাবের যে অ্যানাটমিটা আছে সেটা তখন আপনি বুঝতে পারবেন। ধরে নিলাম স্টোমাক, আপনাকে স্টোমাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে বেসিক অ্যানাটমি আছে সেটাও জানতে হবে, এবং ওইটা যদি আপনার ভালো গ্রিপে থাকে তাহলে আপনি বেলি ল্যাবের ওই স্টোমাকের ওই অংশটা পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা চেষ্টা করব অবশ্যই যে এই পড়ানোর সময় আমরা অ্যাসোসিয়েটেড যেই জায়গাগুলোতে কানেকশন করার প্রয়োজন হয়, আমাদের মেন্টররা চেষ্টা করবেন সেগুলো কানেকশন করে দেওয়ার জন্য। এবং আমরা এই প্রোগ্রামটাকে টোটাল 26টা লেকচারে ভাগ করেছি। একটা কন্টেন্ট লিস্ট আছে, এবং প্রতিটা লেকচারের পরে আবার একটা করে এক্সাম থাকবে, যেটা আপনারা সফটওয়্যারের মাধ্যমে দিতে পারবেন। কিছু রিভিউ এক্সামের আমরা ব্যবস্থা করব, কিছু MCQ নিয়ে কথা তো হবেই, MRCS-এর কোশ্চেন নিয়ে আলাপ আলোচনা হবে। এবং আমরা যারা এটাতে এনরোল করবেন তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা ফেসবুক ক্লোজ গ্রুপে অ্যাড করে ফেলবো, যাতে আপনারা মেন্টরদের একটা সুপারভিশনে থাকেন, একটা ইন্টারাকশনের জায়গা তৈরি হয়। এছাড়া জুম লাইভের সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি মেন্টরের সাথে কানেকশন হতে পারবেন এবং ইন্টারাকশন করতে পারবেন। এবং এই প্রোগ্রামটা শুরু করার আগে আমরা ফেসবুক গ্রুপে আপনাদের দিয়েছিলাম যে এটা আসলে কত টাকার মধ্যে হলে সুবিধা হয়, ডক্টরদের আয়ত্তের মধ্যে খুব ভালোভাবে সেটা আমরা প্রোগ্রামটা যাতে রান করতে পারি। তো ম্যাক্সিমাম সেখানে একটা কমেন্ট এসেছিল 1500 থেকে 2000 টাকা। আমরা সেটাই রাখার চেষ্টা করেছি, অবশ্যই করেছি। 1820 টাকা রেগুলার ফি, এবং আমরা 25 তারিখের মধ্যে সেটা বলেছি যে 1620 টাকা দিয়ে আপনি সেটা রেজিস্ট্রেশন করে আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারবেন। তো আমরা যেভাবে এটা আসলে ভাগ করেছি, এই লেকচার 1 থেকে টোটাল লেকচার 26 পর্যন্ত, এখানে প্রতিটা লেকচারের পর আগেই বলেছি যে একটা পরীক্ষা সিস্টেম থাকবে, ক্লাস টেস্ট, যেটা FCPS স্টাইলে হবে, MCQ এবং SBA সেখানে ইনক্লুডেড থাকবে। এবং ওরিয়েন্টেশনের পরেই আমাদের প্রথম ক্লাস 6 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার রাত 9:30টায় আমরা চেষ্টা করব এই প্রোগ্রামটা ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। এবং পাশাপাশি যদি একটু টাইমের এদিক সেদিক হয়, সেটা তো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানতে পারবেন, সমস্যা হবে না। এবং এই সময়টা আপনারা চেষ্টা করবেন খালি রাখার জন্য। যদি কোনো কারণে যদি আপনি কোনো ক্লাস মিস করে ফেলেন, আমাদের ক্লোজ গ্রুপে সেই জুমের লাইভটা সেভ থাকবে, আপনি সেটা দেখে নিতে পারবেন।
আমাদের পেপার 1, পেপার 2 এবং পেপার 3 সাধারণত কোন চ্যাপ্টারগুলোতে বেশি ফোকাস করা হয় এবং ওখান থেকে প্রশ্ন বেশি আসে সেগুলো আমরা অলরেডি এখানে দিয়ে দিয়েছি। এই জায়গাগুলো বেশি ফোকাসিং এরিয়া, পেপার 1, পেপার 2, পেপার 3। তো সেটা অলরেডি আপনারা তো দেখছেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা তখন প্রোভাইড করে দিব। এবং একটা বই দাগানো আসলে কেমন হয় এটা যদি আপনি একটু খেয়াল করেন, যে আমরা পিঙ্ক করেছি, ইয়েলো করেছি, গ্রিন করেছি, আমরা চেষ্টা করব যে অ্যানাটমি অংশটা পিঙ্ক রাখার জন্য, প্যাথোলজি অংশটা হয়তো গ্রিন বা ইয়েলো কালার কোড আপনি পেয়ে যাবেন। এতে করে সুবিধা যেটা হবে, যখন আপনি প্যাথোলজি যে পার্টে আপনার পরীক্ষা আছে, আপনি আগের দিন বেরিয়ে আগে শুধু ওই কালারগুলো দেখে যাবেন। ধরে নিলাম প্যাথোলজি গ্রিন কালার আছে, আপনি তাহলে প্রতিটা চ্যাপ্টারে গ্রিন কালারগুলো একটু পড়ে যাবেন, বারবার একটু রিভাইজ করার চেষ্টা করবেন। আপনি সার্জিক্যাল অ্যানাটমি আপনি পড়তে যাবেন, আপনি শুধু পিঙ্ক কালারগুলো বারবার রিভাইজ করার চেষ্টা করবেন চ্যাপ্টার ওয়াইজ। এতে করে আপনার কনফিডেন্স লেভেল যেমন বাড়বে এবং আপনার পড়ার মধ্যে ফোকাসিংটা অনেক ভালো হবে। এবং এই যখন দাগানোর জায়গাটা থাকবে, আমাদের পিডিএফের মাধ্যমে আমরা জুমের শেয়ারিংয়ের মাধ্যমে করব, আপনার সামনে 28 এডিশনের হার্ড কপিটা থাকতে হবে। আপনি দেখে দেখে সেটা দাগায় ফেলবেন এবং ওই দাগানোর ক্ষেত্রে কোনটাতে এমসিকিউ ইম্পর্টেন্ট, কোনটাতে এসবিএ বেশি আসে, মেন্টররা সেটা এক্সপ্লেইন করবেন। এবং যেই টপিকগুলোতে কনসেপ্ট বেসড আপনার কনসেপ্ট প্রয়োজন হয়, আপনার অ্যাসোসিয়েশন করার প্রয়োজন হয়, সেই টপিকগুলো তারা সহজ করার চেষ্টা করবে। আমার মনে হয় এটা একটা এক্সিলেন্ট প্রোগ্রাম হবে। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এই প্রোগ্রামটাতে জয়েন করুন এবং বেইল অ্যাপকে নিজের হাতে গ্রিপে নিয়ে আসুন এবং এটা একটা এক্সিলেন্ট প্রোগ্রাম হতে যাচ্ছে। আশা করি আপনারা এটার পাশে থাকবেন। এই যখন পিডিএফে দাগানোর পরে আপনার বইটা এরকম একটা অবস্থা হয়ে যাবে, দেখেন কত এক্সিলেন্ট একটা চেহারা তৈরি হয়েছে। এটা দেখলেই তো কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়। এবং এই যে প্রতি বছর 10 থেকে 12,000 ডক্টর বেরোচ্ছে, এখান থেকে আপনাকে বাংলাদেশে বা পৃথিবীর যেখানেই হোক না কেন, আপনি যদি অ্যাজ এ ক্লিনিশিয়ান সার্ভাইভ করতে চান, তাহলে আপনার একটা কিন্তু ডিগ্রি লাগবে। হ্যাঁ, ডিগ্রি লাগবে। একটা এমবিবিএসের ভ্যালুটা দিন দিন যেহেতু চাহিদা বেশি, ওটা অনেকটা কমে আসতেছে। তো একটা ডিগ্রির জন্য আপনাকে অবশ্যই এক্সট্রা কিছু এফোর্ট দিতে হবে, আপনাকে ফোকাসিং জায়গাটা ঠিক করতে হবে। আমি সবসময় বলি, যার যত বছরই লস হোক সমস্যা নেই, আপনি যখন থেকে শুরু করবেন তারপর থেকে 1 বছর একটু ইনভেস্ট করেন, সময় ইনভেস্ট করেন, টাকা পয়সা ইনভেস্ট করেন, একটা ফোকাসিং জায়গাটাকে আপনি স্পেসিফিক করেন, আপনার ডিগ্রি হবে। আপনি লেগে থাকলে আপনার ডিগ্রি হবে। আমি এরকম প্রচুর দেখেছি। মনোবল হারানোর কোনো সুযোগ নাই। আপনি জাস্ট পড়াশোনার সাথে থাকেন, একটা নির্দিষ্ট গাইডেন্স মেনে থাকেন। বুঝতে না পারলে আমার কাছে আসেন, আমি বুঝাই দেব। আমি সরাসরি আপনার সাথে কথা বলে অফিসে আপনি বুঝে যাবেন। প্রতিনিয়ত ডক্টররা আসছে, কথা বলছি, উজ্জীবিত হচ্ছেন এবং চান্সও পাচ্ছে। লাস্ট আমাদের যদি বলি দিন ভাইয়ের কথা, সে এক লম্বা স্টোরি। হ্যাঁ, যাই হোক, এই সর্বশেষ উনি এএফএমআই পরীক্ষায় সেটাতে অ্যানেস্থেশিয়াতে চান্স পেয়েছেন। লাইফটাই চেঞ্জ হয়ে গেছে আসলে। অনেকদিন মাঝখানে পড়াশোনার গ্যাপে ছিলেন, আপনাকে লেগে থাকতে হবে। যেটা বলছিলাম, এরপরে যেই বইগুলো আপনি দেখবেন, ওভারভিউ করবেন, এই ল্যাবের পাশাপাশি ম্যাট্রিক্সের যেই সার্জারি পার্ট 1 বইটা আছে, এটা এমসিকিউ রিলেটেড। এখানে আপনি এমসিকিউ প্রচুর কোশ্চেন পাবেন, কোশ্চেন সলভ করবেন। তারপরে আছে এসবিএ ম্যাট্রিক্সের সার্জারি যে বইটা আছে, এটা আপনি কোশ্চেন সলভ করবেন। দেখবেন যে আপনার মধ্যে একটা বিশাল কনসেপ্ট তৈরি হয়েছে। রিলা পড়ার পরে যখন কোশ্চেন সলভগুলো করবেন, এবং প্রতিটা ক্লাসের পরে আমাদের কিন্তু পরীক্ষা থাকবে। সেই পরীক্ষা 10 এমসিকিউ এবং এসবিএ দুটোই থাকবে, এফসিপিএস পার্ট 1 টাইপ স্টাইলে। এবং ক্লাসের পাশাপাশি আমরা এমআরসিএসের কোশ্চেনগুলো নিয়ে কথা বলব, সেটা অবশ্যই আগেই বলেছে। এটা হলো র্যাপিড রিভিশন। লাস্ট কয়েকটা সেশনের এফসিপিএস পার্ট 1 সার্জারিতে যে প্রশ্নগুলো এসেছিল, যতটুকু কালেক্ট করা গিয়েছে সেটা নিয়ে এই ছোট চিকন একটা বই, আপনারা এই বইটার সাথে রাখবেন। তাহলে আপনি কোশ্চেন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবেন যে আসলে এফসিপিএস পার্ট 1 প্রশ্নগুলো কেমন হয়। এবং এই বইগুলো আপনি হাতের পুল মেডিকেল বুক শপ থেকেই কালেক্ট করতে পারবেন। ফোন নাম্বার দেওয়া আছে, ওরা কুরিয়ার করে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে বইগুলো কালেক্ট করে ফেলবেন। তো আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আপনাদের সাথে অন্য কোনো প্রোগ্রামে অবশ্যই দেখা হবে। এবং যারা ফাউন্ডেশন ব্যাচ ক্লাস করতে চান, যাদের বেসিকটা চিন্তা করেন যে খুব ভালোভাবে ডেভেলপ করা দরকার, আপনারা রেসিডেন্সি বলেন, ইনফিল ডিপ্লোমা বলেন, পার্ট 1 বলেন, যে কোনো কিছুই বলেন, আমরা অফলাইনে ক্লাস করাই। আপনি বেসিক ফাউন্ডেশন ব্যাচে
অফলাইনে ক্লাসগুলো যদি আপনি করেন, আপনার কনসেপ্ট লেভেলটা অনেক বেশি হাই থাকবে। সবাইকে শুভকামনা, দেখা হবে ইনশাআল্লাহ।